আসসালামু আলাইকুম। শীত মানেই পিঠাপুলি। আমার এই বাঙালির ঐতিহ্য হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা। শীতে গরমে বিভিন্ন ঋতুতে আমরা বিভিন্ন ধরনের পিঠা খাই। শীতের পিঠাটাই বেশি আইটেম থাকে। আজকে একটা শীতের পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে তেলের পিঠা। আমাদের পিঠা ঠান্ডা হলেই শক্ত হয়ে যায় এবং টেনে ছিঁড়া যায় না, দাঁত ব্যথা করে, মুখ ভেঙে আনে। আজকের রেসিপিটা ফলো করে তৈরি করলে আপনাদের আর এই সমস্যা হবে না। ঠান্ডা হলেও আপনারা নরম তুলতুলে পিঠা খেতে পারবেন। আমার পিঠাগুলো যেমন হয়েছে চমৎকার, আপনাদেরটা ওরকমই হবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপের মতো শুকনো চালের গুঁড়ি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িও নিতে পারেন। দেন সাথে দিয়ে দিচ্ছি টেস্ট অনুপাতে অল্প একটু লবণ। লবণটা অবশ্যই দিবেন, তাহলে টেস্টের ব্যালেন্স হবে। এবার আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য গুঁড়ো দিতে পারেন বা চিনি দিয়েও তৈরি করতে পারেন। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুপাতে অবশ্যই আপনারা দিয়ে নেবেন। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে, নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। মিশিয়ে নিচ্ছি অ্যান্ড দেন এবার আমি ময়ান দিয়ে দিব হাতে। যত বেশি আপনারা ময়ান দিবেন আপনাদের পিঠা তত সফট হবে এবং তত ফুলকো হবে। আমার পিঠা আমি এভাবেই তৈরি করি। আমি 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে ময়ান করে নিয়েছি। ভালোভাবে চটকে চটকে ময়ান করে নিচ্ছি। এভাবে ময়ান করে নিলে চালের যে দানা দানা ভাব সেটা একদম মসৃণ হয়ে যায়। তার কারণে পিঠাটা নরম এবং ফুলকো হয়। ঠান্ডা হলেও একদম সফট থাকবে। আমি অল্প অল্প পানি দিয়ে পিঠার ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার ব্যাটারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। এবার আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এমন হবে যেন পিঠাটার ভিতরে ডুবে থাকে। এবার আমি কাপ দিয়ে পিঠার ব্যাটারটা গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে যার পছন্দ অনুপাতে পিঠার সাইজ দিতে পারেন। দেওয়ার সাথে সাথে দেখুন পিঠাটা অলমোস্ট ফুলে উঠতেছে। আমি একটুখানি করে চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি। দেখুন ফুলে উঠে তেল থেকে উঠে আসছে। আমার প্রত্যেকটা পিঠাই এরকম হয়েছে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাও আমার মতোই এরকম ফুলকো হবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন। যারা আমার পেজ থেকে বা আইডি থেকে দেখছেন ভিডিওটা তারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। দেখুন প্রত্যেকটা পিঠা আমার একদম ফুলকো ফুলে একদম বলের মতো হয়ে গেছে। এই যে ভিতরে দেখুন, ভিতরে পুরটা আমার বাচ্চারা তেমন খায় না। দ্যাটস ওয়াই আমি যেন ভিতরে ওইরকম পুর না হয় ওইভাবে আমি পিঠাটা তৈরি করি। প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি, আপনারা ওইভাবে বানিয়ে খাবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের পিঠা কেমন হয়েছে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন। এবং শীতে বেশি বেশি করে পিঠা খাবেন। আল্লাহ হাফেজ।